কথার ফুলঝুরি নয়, রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন পরিকল্পনা, আর বিএনপির কাছেই সেই পরিকল্পনা রয়েছে বলে জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্যদের কথার ফুলঝুরি আছে, কিন্তু তাদের পরিকল্পনা নেই। আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে, নিয়ন্ত্রণে আনবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। হাসান মাহমুদের রিপোর্ট। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তৃতীয় দিন পার করেছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। লন্ডন থেকে যুক্ত হয়ে এদিন তারেক রহমান বলেন, মানুষ আর কথার ফুলঝুরি চায় না, চায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতের উন্নয়নে রাজনৈতিক দলগুলোর সামনের পরিকল্পনার কথা। বিএনপির কাছেই রয়েছে খাতভিত্তিক পরিকল্পনা। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে, জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। অতীতে বিএনপি দুর্নীতি রোধ করতে পেরেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনতার রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আবারও দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন, কৃষি কার্ড বলুন, শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, এইরকম সবগুলোকে আমরা সফল করতে পারবো। তারেক রহমান বলেন, বিভাজন ও বিভক্তি রেখে দেশ গড়ে তোলা সম্ভব নয়। ঐক্য বিনষ্ট হলে দেখা দেবে সংকট। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে। ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই। মাঠে চলে যেতে হবে, মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, পথে প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে। এর আগে বিএনপির সিনিয়র নেতারা বলেন, অন্য দলের সমালোচনা নয়, বরং নিজেদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যেতে হবে। আমাদের নিজেদের পক্ষে এত বেশি কথা আছে যে সেটা বলারই তো সময় পাওয়া যায় না। আপনি অন্য সমালোচনা করবেন কখন? বিএনপির পরিকল্পনাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাবার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।